এখন আমার স্বামী পরকে আসক্ত, আমার সাথে সংসার করবে না, আমার উপর যত রকমের অত্যাচার করে, সংসার করবে না। এরা হচ্ছে এখানকার যত হচ্ছে নেতা আছে, রুস্তম মেম্বার, এখানে চেয়ারম্যান নামটা তো মনে করতেছে না, হ্যাঁ বানিয়া রুস্তম চেয়ারম্যান, এটা ছিল আওয়ামী লীগ। এদের টাকা খাইছে, টাকা খেয়ে এখন এরা সবাই অত্যাচার, মানে ওদের টাকা ওরা ইয়া করে নিচ্ছে, নিজের মতো করে সাজাইতেছে। আমার উপর যত অত্যাচার, বলতে পারেন এদের ব্যবসা এটা, এদের মেয়ে ছাড়াছাড়ি এরকম ব্যবসা। আমার শ্বশুরের পর্যন্ত দুইটা বউ, আমার কাকা দুটা বিয়ে করছে, মানে এরা বিয়ে করবে, অত্যাচার করবে, আর এরকম বউ ছাড়ি দিবে, এটা হচ্ছে এদের ব্যবসা। এরকম করছে, এরকম ওরা বাধ্য হয়ে আমাকে অত্যাচার করে বাধ্য হয়ে আমার বাবা মাকে মীমাংসা আসতে বাধ্য করছে। মীমাংসা আসতেই এরকম আমার বাবা মার উপর, আমার মামাদের উপর, ভাইয়ের উপর এরকম হাত তোলাতুলি শুরু হয়, এরকম মারামারিতে ধাক্কা থেকিতে একটা পড়ে যায়, একটা ছেলের মাথায় একটু চোট পায়। এখন এটা নিয়ে ওরা ইয়ে করছে, থানায় কেস করছে, আমার বাবা মা নিয়ে গেছে, আমার বাবা, আমার মামাতো ভাই অনেকের নামে কেস করে দিছে। এটা ওরা বলে যে আমার বাবা মা যেহেতু গরিব, আমার বাবা মা কিছু করতে পারবে না, ওদের টাকা আছে, ওরা বলে যে 10 লাখ 12 লাখ কত যায় যাক, ওটা কোনো ব্যাপার না, ওরা সবকিছু করতে পারবে টাকা দিয়ে। আমার বাবা মা গরিব, আমার বাবা কিছু করতে পারবে না বিদায় এগুলো ওরা করতেছে। ওরা নিজের উপরে আমার উপর অত্যাচার করে, আমার উপর সবকিছু করে, আর উল্টা আমার বাবা মার উপরেই কেস চাপাই দিছে। এরা এরকম শুরু করছে অত্যাচার। এমনকি আমার স্বামী আমাকে সেদিন মারছে, এরকম মারছে, মারার পরে আমার ঘরের জিনিসপাতি, আমার সোনাদানা যা ছিল সব ভাঙচুর করছে, নিয়ে নিছে, আমার জিনিসপাতি সব সরাইছে, আমার শাড়ি গয়না, আমার রুমের মধ্যে দেখতে পারেন আমার একটা শাড়ি, আমার জিনিসপত্র, আমার জিনিস সোনাদানা যা ছিল কিচ্ছু নেই। বিচারের দিনে সবাই বসছিল, বসার পরে আমার বাবা মা যে চলে গেছে, আর আমার স্বামী ভাঙচুর শুরু করছে। রুমের মধ্যে আমার যত ফার্নিচার ছিল ওসব আমার বাবার দেওয়া, সব ভাঙচুর করছে আমার স্বামী। ভাঙচুর করে আমার উপর আমাকে মারার জন্য ইয়ে করতে, আমি পালাই বেড়াইছিলাম, প্রথমে ওই বাড়ি পালাইছিলাম, পরে আমার শাশুড়ি এখানে রাখছে, আমি ওই বাড়ি যাইতে পারি না, যাওয়ার নিষেধ, আমার রুমের মধ্যে তালা। ওদের কাছে এরা একটা মেয়ে বিয়ে করবে, একটা মেয়ের জীবন নষ্ট করবে, এটা তাদের পেশা। আর আমি এটার বিচার চাই যে আমার সাথে এগুলো কেন করা হইতেছে। আমি তো সংসার করার জন্য আসছি, আমি সংসার করবো বলে বিদায় আমার বাবা মার সবকিছু ছেড়ে ছেড়ে পালায় তার হাত ধরে আসছি, আর তাই আসার পর আমার সাথে এগুলো কেন করলো, আমি তার বিচার চাই, আমার সাথে এগুলো কেন করা হইতেছে। সেদিনের ঘটনা যে এখন সংসার করবে না, এখন দুই তরফে বসা লাগবে না, দুই তরফে বসছে, বসার পরে চেয়ারম্যান আছে, মেম্বারও আছে, ওমার তরফেরও লোক নিয়ে আসছে, আমার তরফেরও লোক আছে, এর মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে, সংসার করবে 3 লাখ টাকা দেওয়ার আমরা স্বীকার হচ্ছে, 3 লাখ টাকা দিব, ওমরা হচ্ছে 4 লাখ নিব, 4 লাখ নিব। তখন চেয়ারম্যান কথা ধরছে, তোমরাও থকিতর থাকো, এরাও থকিতর থাকো, আমি করি 3.5 লাখ আমারটা থাক, তোমারও 50,000 কমো, তোমারও 50,000 পারো, 3.5 লাখ টাকা দিব। তা আমরা রাজি হচ্ছি, হোক 3.5 লাখে দিব। 3.5 লাখের মধ্যে এখন চেয়ারম্যান আসি ঘরত, মেম্বার ওমার তরফের লোক আসিয়া ঘর হচ্ছে, আমরা কইতেছে নেই বউটা নেই, তা আমার বেটা কইছে হোক, আমার দেখুন সবাই কইতেছেন বউ নেওয়ার, আমি বউ দিব, ওমরা আমাকে 4 লাখ টাকা দে, এইভাবে আমার বেটা কইছে। যেমন কইছে বলে 4 লাখ দেখ, ওমার তরফের লোক আসবে না, খুলে যা নাটি ঠেঙ্গা ভাঙি কিসের, আর 1 টাকা দেওয়া হবে না, ওক মারো, ওই মুসলমানের মাথা ফাটাইছে, তা আমরা মামলা, আমাকে ধরি মামলা করি। আমি বলছিলাম যে সংসার করবো না, সেই সময় আমি রাগের মাথায় বলছিলাম এই কথা। তার পরবর্তীতে যে ঠিক আছে সংসার করবো না, ভালো কথা, এখন একটা ফয়সালা দরকার। ফয়সালা কি? টাকা নিবে। ওরা কত টাকা নেবে? 5 লাখ টাকা ওদের দাবি। তখন আমরা বলছিলাম যে 2.5 লাখ টাকা দিব আমরা। এভাবে এক পর্যায়ে হইতে হইতে বিচার পক্ষরা ওনারা 3.5 লাখ টাকা ডিক্লেয়ার করে, দুই পক্ষের সম্মতি নিয়ে। বিচারশালী যে হলো ওখানে 3 লাখ 3.5 লাখ টাকা একটা ছাড়াছাড়ির জন্য, ছাড়াছাড়ির জন্য ওটা টাকা ঠিক আছে, কিন্তু আপনি যে 4 লাখ টাকা চাইলেন এটা কি জন্য চাইলেন? না, আমি তো 4 লাখ টাকা চাইনি, চেয়ারম্যান বলছে যে তুমি একটা দাবি দাও। চেয়ারম্যানই বলছে? কোন চেয়ারম্যান? রুস্তম আলী মন্ডল। রুস্তম আলী চেয়ারম্যান কি সাবেক চেয়ারম্যান? উনি বিচার চালিয়েছিলেন? হ্যাঁ, উনি ছিলেন প্রধান বিচারক। উনি বলছে 4 লাখ টাকার কথা? না, উনি বলে নাই, উনি আমাকে বলছে যে তুমি একটা দাবি দাও। ওরা যেহেতু 4 লাখ টাকা চাচ্ছে সংসার ভাঙার জন্য, তুমি একটা দাবি দাও, সংসারটা হোক, তুমি একটা দাবি দাও। সেই সময় আমি রাগের মাথায় বলছিলাম যে আমাকে 4 লাখ টাকা দেন, আমি সংসার করি, তাইলে ওদেরকে কেন 4 লাখ টাকা দিব। এখন আপনি কি করতে চাচ্ছেন, সংসার করবেন না? এখন আমি সংসার করব, কিন্তু হচ্ছে ওইটা যেটা ঝামেলা হয়েছে, ওরা মাথা ফাটাইছে, আগে এটার বিচার চাই, এটার বিচার হওয়ার পর আমি সংসার করব। এখন তো মামলা হয়েছে, ওটা তখন আইনি প্রক্রিয়া। হ্যাঁ, ওটা ওখানে আইনি প্রক্রিয়া সমাধান হওয়ার পর আমি সংসার করব।